পটলের অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে একদম অন্য একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন কী কী উপকরণ লাগছে দেখে নিই। এখানে আমি কিছু পটল নিয়েছি। পটলগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি। আর পটলের কিন্তু পুরো খোসা আমি ছাড়াইনি। আপনারা চাইলে পুরো খোসা নাও ছাড়াতে পারেন। আমি একটু একটু খোসা রেখে পটলটাকে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা আদা রসুন পেস্ট, দুটো পেঁয়াজ শিলবাটায় বেটে নিয়েছি, আর দুটো টমেটো সিডস ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি। প্রথমে যেটা করব, লবণ আর হলুদ মাখিয়ে পটলটাকে একদম লাল করে ভেজে তুলে নেব। পটলটা এখানে কিন্তু আমি ঢাকা দেব না, তাহলে ক্রিস্পি ভাবটা আর কি আসবে না। তো বিনা ঢাকায় পটলটাকে আমি ভেজে নেব। ওয়েলকাম জানাই জেস ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর যেখান থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আমার চ্যানেলে পুরনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, ভিডিওর কোনো অংশটি যদি ভালো লেগে যায় প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। এখানে দেখুন পটলটা কিন্তু আমার একদমই লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলে আমি দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর আগে থেকে বেটে রাখা দুটো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে বেশ কিছুটা সময় আমি কষিয়ে নেব মিডিয়াম আঁচে। এখন দিয়ে দেব 1 চামচ আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটি দিয়ে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি কিন্তু পুরো রান্নাটা করছি একদম মিডিয়াম আঁচে। মিডিয়াম আঁচে যতটা সময় দিয়ে রান্না করা যায় রান্নার টেস্ট কিন্তু বেশ ভালো আসে। এখানে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আগে থেকে কাটা টমেটো কুচিটি। টমেটো কুচি দিয়ে আরও কিছুটা সময় আমি কষিয়ে নেব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন যে বেসিক স্পাইসেসগুলো আছে সেগুলো দিয়ে দেব মশলার মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আমি এখানে রান্নাটা করছি 3 জনের মতো, সেই বুঝে কিন্তু আমি মশলাটা ব্যবহার করছি। আপনারা যতজনা রান্না করবেন সেই বুঝে মশলাটা ব্যবহার করবেন। এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। সব উপকরণগুলো কিন্তু আমি হাফ চামচ করে রেখেছি। মশলাটা ভালোভাবে কষিয়ে ঢাকা দিয়ে এখন টমেটোটা গলতে রেখে দেব। এখানে ঢাকা দিয়ে এটা রান্না হতে থাক। চলুন অন্যদিকে আমি বেশ কিছুটা চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম। এখন শিলবাটায় নিয়ে ভালোভাবে কিন্তু বেটে নিতে হবে। এটা কিন্তু শিলবাটাতেই বাটতে হবে, মিক্সার গ্রাইন্ডারে দেওয়া যাবে না, একদমই পেস্ট হয়ে যাবে। আর না হলে হাত দিয়ে চাপলেই কিন্তু এটা ইজিলি নরম হয়ে যায়। আমি কিন্তু ভালোভাবে এটা পেস্ট করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে দেখুন মশলাটা কিন্তু আমার অনেকটা কষিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার চিংড়ি বাটাটা এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি বাটাটা দিয়ে ভালোভাবে কিন্তু আবারও কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই অবস্থাতেই পটলটাকে দিয়ে একদম মাখামাখা করতে পারেন, কিন্তু আমি একদম মাখামাখা করব না, রান্নাটা একটু ঝোল রাখবো, তাই আমি অল্প একটু জল এখানে দিয়ে দেব। একদম যত সামান্য জল দিয়েছি। ঝোলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা অনেকটাই কমে গেছে। এখন আমি দিয়ে দেব গরম মশলা বাটাটা দিয়ে কিছুটা সময় রেখে দেব ঢাকা দিয়ে। বেশ সুন্দর গরম মশলার একটা গন্ধ বেরোচ্ছিল। আর রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। রেডি হয়ে গেলে কিন্তু আমার পটল চিংড়ি বাটা দিয়ে পটল দারুণ টেস্টি হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো। এটি কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। চলুন আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা রিকোয়েস্ট, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।